জেদ হাসান টিপস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আমি আপনাদের সাথে আছি সবরূপে। বন্ধুরা, চ্যানেল করেছেন অনেক দিন হলো, কিন্তু ওয়াচ টাইম পূরণ করতে পারছেন না। দুইটা সাইট থেকে ওয়াচ টাইম পূরণ করতে হবে। সিঙ্গেল এক সাইট থেকে আপনি কখনোই ওয়াচ টাইম পূরণ করতে পারবেন না 365 দিনে। বন্ধুরা, কি দুইটা সাইট? আপনি যদি দুইটা সাইটের থেকে সমানভাবে যদি ওয়াচ টাইম না আনতে পারেন, এক সাইডের থেকে যাবেন আরেক সাইড ডাউন হয়ে আসবে, এক সাইড থেকে যাবেন আরেক সাইড ডাউন হয়ে আসবে। বন্ধুরা, সম্পূর্ণ টিউটোরিয়াল আমি এই ভিডিওতে দেখিয়ে দিব স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে আপনি ওয়াচ টাইম দুইটা সাইটের থেকে কীভাবে পূরণ করবেন। যে কোনো একটা সাইড আপনার ডাউন আছে, আমি দেখাইবো বন্ধুরা, প্র্যাকটিক্যাল দেখাইবো। যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, বন্ধুরা ভিডিওটা স্কিপ করবেন না, গুরুত্ব সহকারে দেখেন। একটা সাইড আপনার ডাউন আছে আর একটা সাইড আপে আছে, নয় একটা সাইড ডাউন আছে একটা সাইড আপে আছে, যার জন্য আপনার ওয়াচ টাইম পূরণ হতেছে না। বন্ধুরা, আমি দেখিয়ে দিব, আপনি ভিডিও ছেড়ে চলে যাবেন না। বন্ধুরা, 365 দিনের যেটা থ্রেশহোল্ড, সেই থ্রেশহোল্ডটা আপনি চেক করেন, দেখবেন আপনি যে প্রথমে চ্যানেল করেছিলেন আপনার হয়তো 365 দিন থেকে 370 দিন হয়ে গেছে, তাহলে 5 দিন বেশি হয়ে গেছে এক বছরের। আপনার সেই 5 দিন বাদ গেছে, সামনের 5 দিন আপনার ইনক্রিজ হতেছে, প্লাস হতেছে, এখানে মাইনাস হতেছে। আপনার যেটা ওয়াচ টাইম, সেই ওয়াচ টাইম সেই পর্যন্তই রয়ে গেছে, আপনি কিন্তু বাড়িয়ে নিতে পারছেন না। দুইটা সাইডের থেকে বাড়াইতে হবে। বন্ধুরা, কীভাবে বাড়াবেন আমি বলে দিচ্ছি। বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখেন, যাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে বন্ধুরা, শুরু করছি মূল ভিডিওটা। চলুন একবার স্ক্রিন রেকর্ডিংয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা চলে এলাম স্ক্রিন রেকর্ডিংয়ের উপরে। দুইটা সাইটের থেকে আপনাকে ওয়াচ টাইম পূরণ করতে হবে, এই কথাটা আমি ভিডিওতে বলে এসেছি। আমি সেই দুইটা সাইট আপনাকে দেখাবো বন্ধুরা, স্পষ্ট। ভিডিওটা স্কিপ করবেন না, গুরুত্ব সহকারে দেখেন। এই ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা। কেননা ওয়াচ টাইম পূরণ না হলে কিন্তু আপনি মনিটাইজেশনে আবেদনই করতে পারবেন না আপনি। তাহলে এই ভিডিওটা ভালোভাবে দেখতে থাকুন। ঠিক আছে বন্ধুরা, আমি শুরু করছি। আমি তার জন্য সর্বপ্রথমে চলে যাব আমার ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে চলে এলাম, ওয়াইটি স্টুডিওটা ওপেন হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখেন আপনার মাঝখানে যে অ্যানালিটিক্স আছে, অ্যানালিটিক্সে ক্লিক করবেন। অ্যানালিটিক্সে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকমের ইন্টারফেস আসবে। উপরে কিন্তু কয়েকটা অপশন দেখেছে, রিসার্চ, ওভারভিউ, কন্টেন্ট ও অডিয়েন্স। আপনি অডিয়েন্সে একটা ক্লিক করে দেন। আমি অডিয়েন্সে ক্লিক করে দিচ্ছি। অডিয়েন্সে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি এখানে সেই বস্তুটাই দেখতে পাবেন, যে দুইটা সাইট। ঠিক আছে বন্ধুরা, আমি এই যে গ্রাফটা দেখাইছে, আপনি এই গ্রাফটা ভালোভাবে মাইন্ড করেন। এই গ্রাফটার এখানে একটা ক্লিক করে দেন। এই গ্রাফটার এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে 7 দিন দেখাইছে। আমি দেখাচ্ছি বন্ধুরা, এই 7 দিন দেখাইছে, 28 দিন দেখাইছে, 90 দিন দেখাইছে, 365 দিন দেখাইছে। এইদিকে কিন্তু এপ্রিল দেখাইছে, মার্চ দেখাইছে, ফেব্রুয়ারি দেখাইছে, অনেক মাস দেখাইছে। তারপরে এখানে কিন্তু আবার 2024 দেখাইছে, 23 দেখাইছে, আবার লাইফ টাইম দেখাইছে। লাইফ টাইম 23, 24, ফেব্রুয়ারি, মার্চ এগুলার কোনো দরকার নেই। 28 দিন দেই আগে আপনি চেক করেন। 28 দিন দেখেন। 28 দিন যে আপনি দেখতেছেন, এইখানে যে দুইটা গ্রাফ দেখাইছে, এটা বেগুনিয়া কালার আর এটা হলো কি আপনার ব্লু কালার। আপনি লক্ষ্য করেন এই বস্তুটা আমি যে দেখাইতেছি, এটা লক্ষ্য করেন যে ব্লু কালারটা কি বুঝাইছে বন্ধুরা? ব্লু কালারটাই বুঝাইছে আপনার নিউ ভিউয়ার্স, মানে আপনার চ্যানেলে নতুন ভিউয়ার্সে ভিডিও দেখতেছে। আর এই যে বেগুনিয়া কালার দেখাইছে, এটা হলো আপনার রিটার্নিং ভিউয়ার্স। রিটার্নিং ভিউয়ার্স দুই ধরনের হয় বন্ধুরা। একটা হচ্ছে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে, সে আপনার রিটার্নিং ভিউয়ার্স, মানে আপনি নোটিফিকেশন পেলেই, আপনি ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন পায়, সে ভিডিও দেখে, মানে ঘুরে ঘুরে আপনার চ্যানেলে ভিডিও দেখে, সে হলো রিটার্নিং ভিউয়ার্স। আবার আরেকটা আছে, আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, কিন্তু সে আপনার ভিডিও দেখে, আর ইউটিউব অ্যালগরিদম তার সামনে আপনার ভিডিওগুলো সাজেস্ট দেয়, যার জন্য সেই ভিডিও দেখে। এই দুইটা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স। কিন্তু এখানে কথা হলো, আপনার যে ওয়াচ টাইম আসতেছে না, এই ওয়াচ টাইম না আসার কারণ হলো আপনার রিটার্নিং ভিউয়ার্স ভালো হয় নাই। আপনি রিটার্নিং ভিউয়ার্সরা ভিডিও দেখতেছে না, যার জন্য আপনার ওয়াচ টাইম আসতেছে না। আপনার নিউ ভিউয়ার্সে কিন্তু ভিডিও দেখতেছে। এই নিউ ভিউয়ার্সের গ্রাফটা দেখেন, কত দূর দিয়ে চলে গেছে, মানে কত দর্শকরা দেখেছে। তো নিউ ভিউয়ার্সরা শুধু ভিডিও দেখলে ওয়াচ টাইম আসবে না। কেননা আজকে একটা নিউ ভিউয়ার্স আপনার চ্যানেলে আসলো, সেই ভিউয়ার্সটা কালকে আর আসলো না, তাহলে সেই একদিনে আর কতখানি ওয়াচ টাইম আপনাকে দিয়েছে। সেজন্য যদি রিটার্নিং ভিউয়ার্সরা ঘুরে ঘুরে এসে আপনাকে যদি ওয়াচ টাইম দেয়, তাহলে কিন্তু আপনার ওয়াচ টাইমটা অতি শীঘ্র পূরণ হবে। সেই জন্য আমি বলছি দুই সাইডের থেকে আপনাকে ওয়াচ টাইম পূরণ করতে হবে। একটা হলো রিটার্নিং ভিউয়ার্স আর একটা হলো নিউ ভিউয়ার্স। তাহলে নিউ ভিউয়ার্সের থেকে তো আপনি পাইছেন, ও রিটার্নিং ভিউয়ার্সের থেকে কিন্তু আপনি পান নাই। তাহলে আপনি রিটার্নিং ভিউয়ার্সের থেকে কীভাবে আপনি ওয়াচ টাইম পাইবেন, এই কথাটাই আপনাকে মাথায় রাখতে হবে। এই কথাটাই আপনাকে সিক্রেট টিক্স, যেটা নাকি কেউ বলে না। আপনি রিটার্নিং ভিউয়ার্স ওয়াচ টাইম না পান, তাহলে কিন্তু আপনি কখনোই আপনি ওয়াচ টাইম পূরণ করতে পারবেন না। তাহলে রিটার্নিং ভিউয়ার্সরা কী চাইছে বন্ধুরা, এইটা এখন দেখতে হবে যে রিটার্নিং ভিউয়ার্সরা কী চাই, যে নাকি আমার ভিডিওতে আর রিটার্নিং ভিউয়ার্স আসতেছে না। নিউ ভিউয়ার্স আসে কিন্তু রিটার্নিং আসে না, রিটার্নিং আসে না, নিউ ভিউয়ার্সরা এসে চলে যায়। সে যদি আবার আসে, তাহলে তো আমার রিটার্নিং ভিউয়ার্স সে হয়ে গেল, কিন্তু সে তো আসে না। তাহলে তাকে কীভাবে আপনার চ্যানেলে আপনি ইনক্রিজ করবেন, আনবেন? সে যখনই আসবে, নিউ ভিউয়ার্স তো আসছেই,
রিটার্নিং ভিউয়ার্স যখন আসবে তখনই কিন্তু আপনার দুই সাইডের থেকে ওয়াচ টাইম পূরণ হবে। তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে নিচে আসতে হবে। তো বন্ধুরা, তাহলে রিটার্নিং ভিউয়ার্স যদি আপনি ইনক্রিজ করতে চান, রিটার্নিং ভিউয়ার্সকে যদি আপনি আপনার চ্যানেলে আনতে চান, মানে আজকে যে ভিডিওটা দেখেছে তাকে আবার কালকে নিয়ে আসবেন, তাহলে কিভাবে তাকে আনবেন? তার বাড়িতে গিয়ে তো তাকে আমি রিকোয়েস্ট করতে পারবো না যে আমার ভিডিওগুলো তুমি দেখো। তাহলে তাকে সেই ধরনের টিপসই অবলম্বন করতে হবে, ইনক্রিজ করতে হবে যে সে যেন আমার ভিডিওগুলো দেখে। যখন আপনার সামনে এই গ্রাফটা দেখতে পাইছেন তখন কিন্তু আপনি দেখতে হবে যে রিটার্নিং ভিউয়ার্স কয়জন। আপনি ভালো করে মাইন্ড করেন তো, আপনার চ্যানেলে রিটার্নিং ভিউয়ার্স কয়জন। দেখেন এখানে রিটার্নিং ভিউয়ার্স কী দেখাইছে, 378 জন, আর নিউ ভিউয়ার্স কী দেখাইছে, 7097 জন। তাহলে রিটার্নিং ভিউয়ার্সের সাথে নিউ ভিউয়ার্সের তুলনা করলে নিউ ভিউয়ার্স অনেক বেশি, সেজন্যই নিউ ভিউয়ার্সের থেকে আপনার ওয়াচ টাইম আসতেছে, আর রিটার্নিং ভিউয়ার্সের থেকে আপনার ওয়াচ টাইম আসতেছে না। তাহলে রিটার্নিং ভিউয়ার্সের এখানে যে 7097 আছে, 7100 ধরে নিলাম, এখানে কমসে কম তো 3000 থাকতে হইতো, কিন্তু 300 আছে মাত্র, যার জন্যই রিটার্নিং ভিউয়ার্সের থেকে ওয়াচ টাইম আসতেছে না। তাহলে রিটার্নিং ভিউয়ার্সকে আপনি কীভাবে আপনার চ্যানেলে নিয়ে আসবেন? বন্ধুরা, স্কেল করে নিচে আসেন। নিচে আসে এখানে দেখেন এই ভিডিওটার থেকে আপনার 150 মিনিট ওয়াচ টাইম এসেছে। 150 মিনিট মানে 150 ঘন্টা, 150 ঘন্টা ওয়াচ টাইম এসেছে। তার নিচের ভিডিওর থেকে 28 দিনের কিন্তু গ্রাফস, এটা বন্ধুরা 28 দিনের গ্রাফসে দেখাইছি। তার নিচের ভিডিওর থেকে 96 ঘন্টা, তার নিচের ভিডিও থেকে 96 ঘন্টা, তার নিচের ভিডিও থেকে 76 ঘন্টা, 72 ঘন্টা, 42 ঘন্টা, 36 ঘন্টা। আপনাকে করতে হবে কি, আপনাকে একটা কাজ করতে হবে এখানে, সেটি হলো 1 2 3 4 5 6 7 8 9 10, মানে টপ যে 10টা ভিডিও আছে। আপনি বেশি নিতে পারেন, অসুবিধা নেই, 30 34 35 23, আপনি আরও বেশিও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার যে টপ 10টা আছে সেই 10টা ভিডিওর আপনাকে অ্যানালাইটিক্স করতে হবে যে সেই 10টা ভিডিও কী। বন্ধুরা, এত ওয়াচ টাইম দর্শক আমাকে দিয়েছে, আর এই ভিডিও যে দেখেছে সে তো আর ঘুরে আসে নাই, এই ভিডিওটা দেখেই সে চলে গেছে। মানে কি, সেই দর্শকটা কেন আসে নাই আমার চ্যানেলে? আসে নাই এই জন্যেই সে এই টপিকের এই ক্যাটাগরির আর ভিডিও পায় নাই। মানে এই টপিকের উপরে এই যেখানে যে দেখেছি কীভাবে ক্যারেক্টার গায়েব হয়, ভিডিওতে ক্যারেক্টার কীভাবে গায়েব হয়, এই যে ভিডিওটা, এই ভিডিওটার 150 ঘন্টা যে ওয়াচ টাইম এসেছে, এই যে 150 ঘন্টা এসেছে, যারা দেখেছে তাদেরকে যদি এই ধরনের আরও ভিডিও দিতে পারতেন তাহলে কিন্তু তারা আপনার চ্যানেল আবার ভিজিট করতো। আপনি সেই ধরনের ভিডিও দিতে পারেন নাই, বা আমি দিতে পারি নাই, যার জন্যই সেই দর্শকটা আর আমার চ্যানেলে আসে নাই। তো বন্ধুরা, আমরা কি করতে হবে, এই যে টপ লিস্টে যে 10টা চ্যানেল আছে, 10টা ভিডিও আছে, এই 10টা ভিডিওর সিমিলার ভিডিও, মানে এই 10টারই সিমিলার ভিডিও আপনাকে বানিয়ে যেতে হবে। মানে 10টা থেকে আপনি বেশিও নিতে পারেন, যে কটা এখানে শো করছে, আপনি যত দূর পারেন এই ধরনের সিমিলার ভিডিও, মানে এই টপিকের ভিডিও, এই ধরনের ভিডিও। যেমন মনে করেন এটা কি বলা হয়েছে, এই ভিডিওটাই বলা হয়েছে, এই ভিডিওটা যে আমি দেখাইলাম যে মোবাইলের ফটো বিক্রি করে অনলাইন থেকে ইনকাম করা, মোবাইলের ফটো বিক্রি করে অনলাইন থেকে এত টাকা ইনকাম করা, মোবাইলের ফটো বিক্রি করে অনলাইন থেকে কীভাবে ইনকাম করবেন, মোবাইলের ফটো কীভাবে বিক্রি করতে পারি, মোবাইলের ফটো কোন ওয়েবসাইটে বিক্রি করতে পারি, মোবাইলের ফটো কী ধরনের ফটো মোবাইলের বিক্রি হয়, এই যে এগুলা টপিক ভিডিও কিন্তু একটাই, আপনি টপিকটা খালি চেঞ্জ করে থাম্বনেলটা চেঞ্জ করে এই ধরনের ভিডিও যদি বানাইতে পারেন তাহলে কিন্তু আপনি রিটার্নিং ভিউয়ার্স পাইবেন। আর রিটার্নিং ভিউয়ার্স যখন আসবে তখনই আপনার দুই সাইড থেকে ওয়াচ টাইম আসবে, মানে নিউ ভিউয়ার্সের থেকে আসবে, রিটার্নিং ভিউয়ার্সের থেকে আসবে, তখনই আপনার ওয়াচ টাইম পূরণ করতে সহজ হবে, আর ওয়াচ টাইম অতি শীঘ্র পূরণ হবে। এই হচ্ছে বন্ধুরা টিক্স, যে আমরা দুইটা সাইডের থেকে ওয়াচ টাইম নিতে হবে। একটা হলো রিটার্নিং ভিউয়ার্সের থেকে, একটা হলো নিউ ভিউয়ার্স থেকে। নিউ ভিউয়ার্সের থেকে আপনার আসবে, কিন্তু রিটার্নিং ভিউয়ার্স আসবে না, আপনি সেই টপিকের ভিডিও দিতে পারেন নাই, মানে যে যেটা পছন্দ করেছে। আপনাকে দেখতে হবে আপনার চ্যানেলে টপ মোস্টের ভিডিও কোনটা আছে, সেটাই কত ঘন্টা ওয়াচ টাইম এসেছে, সেই ভিডিও যদি আরও দিতে পারতেন তাহলে যে দর্শকরা একবার দেখে চলে গেছে সেই দর্শকরা আবারও দেখতো, মানে যে সাবস্ক্রাইব করে রেখেছে তার কাছে নোটিফিকেশন পেত, তার সেই ভিডিওতে ইন্টারেস্ট আছে, সেই ভিডিওটা দেখতো। এই হচ্ছে বন্ধুরা টিক্স। তো বন্ধুরা, নিশ্চয় বুঝতে পেরেছেন। যদি বোঝার মধ্যে কিছু কনফিউজ আছে তাহলে কমেন্ট করে জানাইন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করেন। আমি স্ক্রিন রেকর্ডিংটা বন্ধ করছি। খোদা হাফিজ, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমি কি দেখাইলাম নিশ্চয় বুঝতে পারছেন যে হ্যাঁ, দুইটা গ্রাফস, একটা ডাউন একটা আপ। তাহলে একটা সাইডের থেকে আপনার ওয়াচ টাইম আসছে, আর একটা সাইডের থেকে আসে নাই। এই দুইটা সাইড যেভাবে আমি দেখাইলাম বুঝাইলাম, সেইভাবে যদি আপনি ওয়াচ টাইম আনতে পারেন তাহলে কিন্তু অল্প সময়ের ভিতরে আপনার চ্যানেলে ওয়াচ টাইম এসে আপনি মনিটাইজেশনে আবেদন করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক দিন। চ্যানেলে যদি নতুন আছেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন, পাশে থাকা বেল আইকন প্রেস করেন, শেয়ার করে ভিডিওটা বন্ধুদের দেখার সুযোগ করে দিন। ঠিক আছে, দেখা হবে আপনার সাথে পরে আরও নতুন অন্য কোনো ভালো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।